কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর। আল্লাহ পাক বলেন চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি যেমন এক নয়, অন্ধকার আলো যেমন এক নয়, তেমনি করে যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে আহলে ইলম ওয়ালা আলেম আর জাহেল কোনদিন এক হতে পারে না। সুতরাং আমাদের দেশের বায়াতের যে প্রথা, এটা কিন্তু শুধু হুজুররা করে না, এটা লালনের দরবারেও হয়। কথা বলে এটা বিভিন্ন পীরদের দরবারে হয়, যারা নারী পুরুষ নিয়ে আকামে লিপ্ত থাকে তারাও কিন্তু বায়াত, তারা বলে গুরু আর শিষ্য। কথা ঠিক কিনা জোরে বলেন না? এই ধরনের বায়াত ইসলাম গ্রহণ করে না। বায়াত হতে হবে বায়াতে জিহাদ, বায়াতে মওউদ, যে বায়াতের মাধ্যমে আমি দ্বীন প্রতিষ্ঠা করব, আমার চরিত্র সংশোধন হবে, আমল ঠিক হবে, ইসলাম কায়েম হবে, এই নিয়তে বায়াত হতে হবে। কথা ঠিক কিনা জোরে বলো। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আব্দুল্লাহ আল নোমানীর আগমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধীর স্থিরতার সাথে ধৈর্যের সাথে বসে কথাগুলি শোনার জন্য তৌফিক দান করে। ভাই এই যে চাচা ওই যে কইছে না মুরব্বি মুরব্বি, খালি খালি তো কয় নাই। বসেন বসেন। আলহামদুলিল্লাহ। এখন না, একটু বসতে হবে, বসতে হবে। আমি জানি দীর্ঘ সময় বসেছেন, আমি তো হযরত আলীর কথা শেষ করি নাই। ছুটি কি দিছি মিয়া? বসেন। আপনারা কোরআনের পাখির কণ্ঠে বয়ান শুনেছেন, আলহামদুলিল্লাহ। এখন শুনবেন তার সেই পরিচিত সুরের কণ্ঠে বয়ান। একটা লোক মাথা নাড়াবেন না, উঠাউঠি করবেন না, তিনি আজকে মঞ্চে মনে আজকে এখানে নতুন আর কি। আমি আমার কথাকে এখানে শেষ করে দিলাম। আল্লাহ পাক যেন দাড়িওয়ালা টুপিওয়ালা হযরত আলীর মতো রাষ্ট্রনায়ক আমাদের জন্য কবুল করে। বিক্ষিপ্ত কথাকে সাজালাম না, গুছালাম না। আল্লাহ পাক যদি আবার কবুল করে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আহ্বান থাকলো আগামীর নির্বাচন যখন আসবে বাংলাদেশে, প্রত্যেকটা মুসলমান ইসলামী দলের কর্মী হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সেই বুদ্ধি, হিকমা, প্রজ্ঞা, ইলম, ঈমানি শক্তি আমাদের সবাইকে দান করুন, আমিন। উঠবেন না, মেহমানের কদর করা সুন্নাত। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 15 ঘন্টা সময় ধরে মাওলানা আরিফ বিল্লাহ কাছে কোরআন ও হাদিস যাচ্ছি এবং প্রাসঙ্গিক কথা আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তাইয়্যিবা দান করুন, ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল নোমানী। আব্দুল্লাহ আল নোমানী ঢাকা থেকে এসেছেন, উনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। তবে আমার কাছে শুরুতেই বলা হয়েছিল বিকেলে যে স্যার উনি আসলে চরমভাবে অসুস্থ, কথা বলতে খুবই কষ্ট, ডাক্তার আমাকে মানাই করেছেন, কিন্তু যেহেতু উনি আমাদেরকে কথা দিয়েছেন, ডেট দিয়েছেন, আপনাদের সম্মানে কোরআনের মাহফিলের সম্মানে উনি এসেছেন। আল্লাহ তৌফিক দিলেন যতক্ষণ সময় উনি পারবেন বা আল্লাহ তাকে সুযোগ দিলেন ততক্ষণ কথা রাখবেন। এই পর্যায়ে আলোচনা রাখছেন আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মাওলানা আব্দুল্লাহ আল নোমানী। নিচু করা যাবে?